ওই দিনটা একটা স্বাভাবিক সমাবেশ ছিল। আপনারা জানেন যে ওই দিন সকাল থেকে রাজধানীতে ঢোকার প্রবেশ পথগুলিতে সমাবেশ ছিল বা অবরোধ ছিল। ওইখান থেকে একটা ঘোষণা আসলো যে আমাদের যিনি আমির আল্লামা আহমদ শফি সাহেব, উনি জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। উনি তো আর প্রত্যেক প্রদেশ পড়ে যাওয়া ওনার পক্ষে সম্ভব ছিল না। তো এই জন্যে সিদ্ধান্ত হলো যে আমরা শাপলা চত্বরে একত্র হই, এখানে উনি আসবেন এবং জনগণের উদ্দেশ্যে উনি কথা বলবেন। কিন্তু আমরা যখন আসতেছিলাম তখন সেই প্রবেশ পথে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছিল বিকালের দিক থেকে, আওয়ামী লীগের অফিসের ওই দিক থেকে, এদিকে নাইটিঙ্গেল বা কাকরাইল মোড়ের ওই দিক থেকে, ওইদিকে ইত্তেফাকের মোড়ে ওই দিক থেকে আমাদের লোকজন আসতে বাধা দেওয়া হচ্ছিল। এবং প্রায় সন্ধ্যার পরপরই কিছু লাশ আসতে শুরু করলো শহীদদের। এটা কখন? এটা রাত 8টার মধ্যেই প্রথম। এই যে লাশের কথা বলছেন, তারা কিভাবে মারা গেছিল আপনারা তখন কি বুঝেছিলেন? এরা গুলিতেও মারা গেছেন, আরও হয়তোবা অন্যভাবে, বেশিরভাগই গুলিতেই মারা গেছেন। তো সেই গুলিটা কারা করেছে সেটা তো তদন্তে বের হয়ে আসবে। এটা এর মধ্যে বেশিরভাগই হইল আওয়ামী লীগের, ছাত্রলীগ, যুবলীগ বা তাদের কর্মী সন্ত্রাসীরা, তারাই বেশি সক্রিয় ছিল এখানে। আর পুলিশ তো সাথে ছিলই। লাশগুলো কারা নিয়ে আসছিল ওখানে? লাশগুলো আমাদের লোকেরাই নিয়ে আসছে। যে আমাদের লোকগুলি যখন একজন লাশ পড়ে গেছে তখন তার নিজের লাশের চিন্তা করে নাই, তখন তার ভাইকে সাথে নিয়ে আসার চিন্তা করেছে। এইভাবেই লাশগুলি আমাদের সামনে একে একে 10টা লাশ আমাদের সামনে চলে আসলো। এক পর্যায়ে ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হলো, টেলিভিশনের সম্প্রচার বন্ধ হয়ে গেল, আমাদের মাইক বন্ধ করে দেওয়া হলো। তো এই পরিস্থিতিতে আমরা খুবই একটা কঠিন সময় পার করছিলাম। আমরা চেয়েছিলাম যে আহমদ শফি সাহেব উনি আসবেন, এসে উনি দুটা কথা বলে সবাইকে ছেড়ে দিবেন। কিন্তু রাস্তায় রাস্তায় যে আমরা জানি যে উনি উপস্থিত হননি, মানে উপস্থিত না হওয়ার পিছনে কি কারণ ছিল? বলছি, উনি লালবাগে ছিলেন, সেখান থেকে উনি রওনা হয়েছিলেন, কিন্তু পুলিশের গাড়ি ওনার সঙ্গে ছিল। তারা সেই সাবেক আজাদ অফিস যারা, সে এখানে আসার পরে তাদের গাড়ি ঘুরিয়ে দিয়েছে পুলিশ, আবার সেখানে লালবাগ মাদ্রাসায় নিয়ে গেছে, ওনাকে আসতে দেওয়া হয়নি। সেটাই ছিল। আর আমরা বাকি লোকদেরকে আমরা ছাড়ি নাই এই জন্য যে দিনের বেলা আসছেই যেখানে আমরা আহত হচ্ছিলাম, আমাদের উপর আক্রমণ হচ্ছিল, আর কয়েকটা লাশ আমাদের সামনে চলে আসছে, এমত অবস্থায় যদি আমরা এই লোকগুলিকে ছেড়ে দিই অরক্ষিত অবস্থায়, ওরা রাত্রিবেলা যাবে কোথায়? রাস্তায় রাস্তায় এদের উপরে হামলা হবে। তবে কমপক্ষে রাত্রিটা আমরা এখানে কাটাই, সকালবেলা যখন ফর্সা হবে তখন আমরা তাদেরকে ছেড়ে দিব। কিন্তু আমাদেরকে রাত্রি কাটানোর সুযোগ দেওয়া হয় নাই, রাতের মধ্যেই আমাদের উপরে হামলা হলো।